সাবেক সিএসি হাবিবুল আউয়ালকে গ্রেফতার নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, কোন মামলায় হাবিবুল আউয়ালকে গ্রেফতার করা হয়েছে? সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। নিয়েছেন যে শেরেবাংলা নগর থানায় যে মামলাটি হয়েছিল গত 22 তারিখে, সেই মামলাতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। যেটি বলা হয়েছে যে আসলে মামলা হওয়ার পরপরই তিনি কিন্তু আত্মগোপনে চলে গিয়েছিলেন, কিন্তু তিনি তার বাসা থেকে মগবাজারের একটি বাসায় তিনি আত্মগোপন করেছিলেন। সেখান থেকেই কিন্তু ডিবি তথ্যপত্র এবং তাদের যে গোয়েন্দা তৎপরতা সেটি চালিয়ে কিন্তু তার অবস্থান শনাক্ত করেছেন এবং তারপর তাকে সেখান থেকে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করে তাকে এই ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং এখানকার যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়া শেষে হয়তো আগামীকালকে তাকে আদালতে সোপর্দ করা হবে। তবে ডিবি প্রধান যেটি বলার চেষ্টা করেছিলেন যে আসলে এই যে যারা 24-এর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু অন্যতম যে কুশীলব কিন্তু তারা রয়েছিলেন এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং যে বাকি যে মামলায় 24 জন আসামি করা হয়েছিল সেই 24 জন আসামির মধ্যে কিন্তু জানেন যে ইতিমধ্যে সাবেক আরেক নির্বাচন কমিশনারকে প্রধান নির্বাচন কমিশনারকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে কিন্তু দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি যে আসামিরা রয়েছে তাদের গ্রেপ্তারের জন্য তাদের যে প্রক্রিয়া এবং তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন। তারা বলছেন যে আসলে এই মামলায় যারা এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আছেন তাদের অবস্থান শনাক্ত করার জন্য ডিবি কাজ করছেন এবং তাদেরকে খুব শীঘ্রই গ্রেপ্তার করে আইনের তারা আওতায় নিয়ে আসবেন সেটি কিন্তু বলার চেষ্টা করেছেন। তবে হাবিবুল আউয়াল আসলে দেশ ত্যাগ করতে চেয়েছিলেন কিনা, অর্থাৎ দেশ থেকে পালাতে চেয়েছিলেন কিনা, এই বিষয়টি কিন্তু তারা এখনো নিশ্চিত হতে পারেনি। তারা বলছেন যে আসলে হয়তো তিনি মামলার পরপরই যাতে আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করতে না পারে সেজন্য কিন্তু তিনি আত্মগোপনে চলে এসেছেন। তবে কার বাসায় ছিলেন বিষয়গুলো নিয়ে আসলে এখনো ধোঁয়াশা রয়েছেন। তিনি এই যে অর্থাৎ কার বাসায় ছিলেন সেই বিষয়গুলো কিন্তু এখন স্পষ্ট করতে পারেনি। তবে যেটি জানেন যে আগেও পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল অভিযান চালিয়েছিলেন, তাদের যে তথ্যপত্র ছিল সেটি ভুল ছিল, যে কারণে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। গতকালকে থেকেই তারা কিন্তু তার অবস্থান শনাক্ত করতে পেরেছেন এবং সেই হিসেবেই কিন্তু আজকে দুপুরে অভিযান চালিয়ে তাকে এই মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে সর্বশেষ। তুহিন, আপনাকে ধন্যবাদ।